৩৬ বছর ধরে অষ্টগ্রামে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। অষ্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে শনিবার ৬ সেপ্টেম্বর সকাল থেকে হাজারো মুসল্লির অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। সকালে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণ ভরে ওঠে ভালোবাসা, ভক্তি আর ধর্মীয় আবেগে আপ্লুত নবীপ্রেমীদের পদচারণায়। অষ্টগ্রাম সদর, দেওঘর, বাঙ্গালপাড়া, কাস্তুল ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে নবীপ্রেমী তরুণ, যুবক, বৃদ্ধ সবাই উপস্থিত হয়ে মিলিত হন এই ঐতিহাসিক আয়োজনে। রঙিন ব্যানার, ফেস্টুন, নবীজির নামের কালিমা লেখা পতাকা হাতে অংশগ্রহণকারীরা খেলার মাঠ থেকে জশ্নে জুলুসে অংশ নেন। সমবেত কণ্ঠে নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করতে করতে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব অষ্টগ্রাম হয়ে ঐতিহাসিক হজরত শাহ কুতুব রহমতুল্লাহি আলাই জামে মসজিদে গিয়ে সমাপ্ত হয়। পথে পথে স্থানীয় জনগণ মিছিলে ফুল বর্ষণ ও গোলাপ জলের ছিটান। নানান আয়োজনে অভ্যর্থনা জানান তারা। এর আগে খেলার মাঠে অষ্টগ্রাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুফতি শরীফুল ইসলাম আশরাফি, সঞ্চালনা করেন মাওলানা কাজী জসিমউদ্দিন সিদ্দিকী আশরাফি, সহযোগিতায় ছিলেন মাওলানা রেদওয়ানুল হক আশরাফি এবং আব্দুল কুদ্দুস চিশতি। আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের দূত। তারা জীবন আদর্শ ও শিক্ষায় আজকের সমাজে হিংসা বিদ্বেষ দূর করে সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ ও মানব কল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি। মুসলমানরা যদি তার আদর্শে জীবন পরিচালনা করে তবে পৃথিবীতে সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। জশ্নে জুলুস শেষে হজরত শাহ কুতুব রহমতুল্লাহি আলাই জামে মসজিদ প্রাঙ্গণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জালালউদ্দিন রুমি আশরাফি। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন তিনি। এদিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। অষ্টগ্রাম ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি জানায়, 1989 সাল থেকে ধারাবাহিকভাবে গত 36 বছর ধরে অষ্টগ্রামে জশ্নে জুলুস র্যালি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। প্রতি বছর এই অনুষ্ঠান নবীপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ইসলামের মহৎ বার্তা ছড়িয়ে দেয়। পাশাপাশি সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্যবদ্ধতার বার্তা প্রদান করে থাকে। অষ্টগ্রাম প্রতিনিধি, এটিভি অনলাইন। তাহলে ওই যেখানে বসার ব্যবস্থা আছে পশ্চিম দিকে, আমরা কাদা মাঠাত বসবো। আমরা এখানে কিন্তু মাটির উপরে বসা, আমরা সবাই বসবো। ইতিমধ্যে যে সমস্ত মিছিলগুলো আসতেছে আমরা সকলকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি অষ্টগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। একজন আশিক রাসূল এবং সুফিবাদে বিশ্বাসী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের আমাদের ভালোবাসার টান উনি শুধু ঢাকা থেকে আজকের এই জশ্নে জুলুস উদযাপন সভার আল্লাহ বলেছে, আমি আমার নূরে আমার হাবিবকে তৈরি করেছি, যার কারণে আমরা বলি উনি নূরের নবী। কুরআন শরীফে সূরা আযাবের আয়াত 26-এ আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লিনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঠিক আছে, আমি তো পড়তে পারি না।
নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন এবং ঈমানদারগণ তোমরাও তার উপর শ্রদ্ধা ও সম্মান সহকারে দরুদ ও সম্মান পেশ করো। আল্লাহ বলছে যখন পৃথিবীতে কিছুই থাকবে না, কিয়ামত হয়ে যাবে, তখনও কিন্তু রাসূলের উপরে দরুদ পড়বে।